হ্যালো। আমি রিচ ড্যাড পুর ড্যাড বইটা পড়ছিলাম। একদম শুরুর দিকেই একটা কথা সেখানে আছে যে একটা প্রচলিত প্রবাদ যে জব এই শব্দটা এসেছে জাস্ট ওভার ব্রোক এই ৩ টে শব্দের আদ্যক্ষর থেকে। তো আমার কাছে মনে হলো যে বিষয়টা তো আসলে অনেকটাই সেরকম। কারণ আমরা দেখা যায় একটা চাকরি নিই, চাকরিকে বাঁচানোর জন্য আমাদের প্রতিদিন বা প্রতি মাস এবং সবসময় সময়টা চাকরিটাকে ম্যাপ করে আমরা সময়গুলো বন্টন করি। এরপর দেখা যায় যে একটা সময় পরে এরকম মনে হয় যে আমরা চাকরি করার জন্যই বোধহয় বাঁচছি। বাঁচার জন্য আর আমাদের কোনো সময় নেই। আমাদের নিজের ইচ্ছে মতো কোনো কাজ করার জন্য কোনো সময় নেই। যখনই আপনি দেখা যাবে যে একটু নিজের জন্য সময় দিতে যাবেন বা চাকরিটাকে একটু দূরে ঠেলে নিজের জন্য বা অন্য কোনো কাজের জন্য সময় বের করতে যাবেন, তখনই দেখা যাবে যে আপনার ওই ব্রোক অবস্থায় ফিরে যাবেন। যে তার মানে কি চাকরি আমাদেরকে জাস্ট ব্রোকের উপরের অবস্থানটাতে রাখছে। লেখক এই বিষয়ে বলতে গিয়ে বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এরকম যে আমাদের সবসময় বলা হয় ভালো করে পড়ো, একটা ভালো চাকরি পাবে। সেখানে হয় চাকরির কথা, কিন্তু সেখানে হয় না যে কিভাবে এই চাকরির পাশাপাশি নিজের জন্য সময় বের করবে বা এই চাকরি দিয়ে কিভাবে তুমি ধনী হবে। কারণ একটা চাকরি সাধারণত মানুষকে ধনী করে না। চাকরির ক্ষেত্রে আমরা ওই পে চেকটার উপরেই বাঁচি। টাকা পাই, সেটা দিয়ে ১ মাস চলি, তারপর আবার টাকা ফুরিয়ে যায়, আবার টাকা পাই। এই সাইকেলে আমরা চলতে থাকি। তো লেখকের মতে আমাদের উচিত শুধু টাকার জন্য কোনো চাকরি না করে এমন কোনো কাজ করা যেখান থেকে আমরা কোনো একটা স্কিল শিখবো। যে স্কিলটার বদৌলতে ভবিষ্যতে একটা পর্যায়ে গিয়ে বা কোনো পর্যায়ে জীবনের যেকোনো একটা পর্যায়ে অন্তত এমন হবে যে আমরা চাকরির পেছনে দৌড়চ্ছি আর চাকরি আমাদের পেছনে দৌড়চ্ছে। মানে আমাদের অপশন গুলো ডিসকভারের আরো বাড়বে। তো এটাই ছিল লেখকের কথা। আমি অল্প কয়েকটা পেজ পড়েছি, ৪, ৫, ৬, ৭, ১০ মেবি, আচ্ছা জানি না। কিছু পেজ পড়েছি, ভালোই লাগছে। দেখা যাক, এরকম হুটহাট মাথায় কিছু ঢুকে গেলে বা কিছু ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন, আবার দেখা হবে। টাটা।